হবে। তাদের রশি ধরলে আমাদের একতা নষ্ট হওয়ার কোন সুযোগ আছে? আর সে রশি না ধরলে একতা হওয়ার কোন সুযোগ আছে? তাহলে এই যে কোরআন হাদিস যদি আপনাকে ওরা তাসলিমু বিহাবিলিল্লাহ আল্লাহর রশির মধ্যে রাখতো, তাহলে কোরআন হাদিসকে নিয়ে তো মোল্লারা আজকে 10 বার 5 বার 6 বার পড়ার সুযোগ পেত না। তাহলে এই কোরআন হাদিস যে আপনাকে একতাবদ্ধ রাখবে, বিভক্তি দিবে না, এই জন্য আপনার হক্কানি পীর মুর্শিদ দপ্তরে পীর মুর্শিদের ছায়া আপনাকে চলতে হবে, আলে বাইতের ছায়া চলতে হবে, আসহাব রাসূলের ছায়া আপনাকে চলতে হবে। সেই ছায়া চললে দুনিয়া আখিরাত কি হবে? নূর আলা নূর ইয়াহদিয়াল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াদুল্লাহু সালাম লিন-নাস। আল্লাহর নূরের নূরান্বিত, এই নূরের মধ্যে রেখেছেন আল্লাহ হেদায়েত, ঠিক না? নবী কার নূরের নূরান্বিত? কার নূরে? কার নূরে? আল্লাহর নূরে। নবীকে দেখেছে, আল্লাহকে দেখা হয়েছে। কাকে দেখেছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জিন্নুরাইন, মাওলানা শের খুদা, তারা কাকে দেখে ঈমান এনেছে? আল্লাহকে দেখে, নবীকে দেখে। জোরে বলেন না। যত কুফার যারা ছিলেন তারা কি কোরআন শরীফ হিফজ করে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আরে বোকার দল, তারা নবীজির চেহারা মুবারক দেখেছে। নবীর চেহারা হলো আল্লাহ দেখার আয়না। এটাকে আমি বললাম নাকি আল্লাহ বলেছে? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যারা আমার নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। সুবহানাল্লাহ। এই জন্য আসহাব রাসূলের মর্যাদা, তারা দেখেছে কাকে? আর জোরে বলে না, তারা দেখেছে কাকে? নবীকে। নবীকে। যে নবীকে দেখেছে সে কাকে দেখেছে? আল্লাহকে দেখেছে। সে কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আমরা আল্লাহর কথার মধ্যে প্রথমে বললাম কি? আল্লাহ পাক ৭০,০০০ পর্দার মধ্যে থেকে নবীজিকে দেখিয়ে এই নবীর মাধ্যমে আল্লাহ দেখার আয়না দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ দেখা। এখন নবীজি যখন, আল্লাহ তো পর্দার অন্তরালে আছেন, এজন্য ওনার পরিচয় দিতে নবীকে উনি তার নায়েব হিসেবে, তার প্রধান সেনাপতি হিসেবে, তার প্রধান রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করেছেন। ঠিক না? এই নবীজি যখন পর্দা করছেন, আল্লাহ যেরকম পর্দার অন্তরালে নবীকে দিয়ে আল্লাহকে দিয়ে দিয়েছে, তো নবীও তো পর্দার অন্তরালে যখন না বেসালে হক হবে, দুনিয়া থেকে বিদায় নিতেন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নবীজিও কার মাধ্যমে কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি নবীকে দেখে, নবীর মাধ্যমে আল্লাহকে দেখে দেখে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই এই হাদিসে আহলে আবা আমাদের জন্য দিয়েছেন। নবী ইন্ট্রোডিউস করে দিয়েছেন কাকে? ইন্ট্রোডাকশন দিয়েছেন আল্লাহকে, যে আল্লাহ এই যে আমার সাথে যারা 4 জন আছে, আমি যে 5 জন, এক পাক পর্যন্ত, এটা হলো আমি আমার নবীকে দেখার আয়না। সুবহানাল্লাহ। আর আপনি নবী হলেন, আমি আল্লাহকে দেখার আয়না। তাহলে আহলে বাইত রাসূলকে দেখলে নবী দেখা হবে কি হবে না? হবে। নবী দেখলে আল্লাহ দেখা হবে কি হবে না? আর এই যুগের মধ্যে আপনি নবীকে পাবেন না, চোখের সামনে দেখবেন না, আপনার সেই বেলায়েতি, সেই নিসবত নাই। এই নিসবত নেয়ার জন্য কোরআন হাদিস আপনার লাগবে, শরীয়ত লাগবে। এই শরীয়তকে নিয়ে আপনার আল্লাহর মাকামে পৌঁছানোর জন্য আপনার আহলে বাইত রাসূল গৌসুল আযম ভাই ইবাদত রেখে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ।